নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করছি। তা বন্ধুরা দেখুন, আজকে বাজার থেকে কত ধরনের মাছ নিয়ে এসেছি। এই দেখুন, এটা হচ্ছে কালবোস মাছ। আপনাদের দাদা ভোর ভোর বাজার গিয়েছিল, গিয়ে নিয়ে এসছে। এই দেখুন মাছটা কত বড়, এটা হচ্ছে কালবোস মাছ। আর এগুলো হচ্ছে চারা মাছ। এই দেখুন, আর একটা মাছ আছে আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান। মাছটা পুরো জ্যান্ত, বিশাল বড় মাছ, দেখবেন। এই দেখুন, এই দেখুন কত বড়, দেখেছেন? এই দেখুন, এটা কি মাছ? মাগুর মাছ। তো বিশাল বড়, কাটবো কি করে? বিশাল বড় মাগুর মাছ তো বেঁচে আছে। এই দেখুন, এই দেখুন মাছটা কাটবো কি করে? তো বিশাল বড় মাছ, মাংসের মতন করে রান্না করব। তা মাগুর মাছটা আমি প্রথমে কেটে নিচ্ছি। দেখুন মাছটা কত বড়, মাছটার গায়ে নুন দিয়েছি, এখনো মরেনি, বেঁচে আছে। এই দেখুন কত বড় মাছ, দেখেছেন? আজকে তো বিশাল বড় মাছটা নিয়ে এসেছি। তা মঞ্জু আজকে খুব ভয় পাচ্ছে মাছটা কাটতে, সেই জন্য। আর তার সঙ্গে ওর খুব কষ্টও হচ্ছে যে এত জ্যান্ত মাছ, এত বড় জ্যান্ত মাছ ও মানে কাটতে চাইছে না। সেই জন্য আমি আজকে কাটবো, সেই জন্য আমি আজকে বসে পড়েছি। দেখা যাক, আপনারা দেখুন আমি কিভাবে মাছটা কাটি। তোরা ছাইটা মাখিয়ে নিচ্ছি, কারণ মাছটা খুব স্লিপ খাচ্ছে, সেই জন্য মাছটা ছাই মাখিয়ে নিচ্ছি। দেখি মাছটা কাটি এবার পারি কিনা, আশা করি পারবো। ওমা দেখবে, আসো, তোমার ছেলে কত বড় মাছ নিয়ে এসছে। মাছ মাছটার মধ্যে ডিম ভর্তি আছে। তাই? হ্যাঁ, হাত সামলে। দেখুন মাছটার কত ডিম হয়েছে, দেখুন ভর্তি ডিম। বন্ধুরা মাছটায় দেখুন কত রক্ত, আর ডিম কত হয়েছে দেখুন। তোমার আমার জন্য অনেক বড় বড় মাছ এনেছেন। দেখুন বন্ধুরা কি রক্ত, জ্যান্ত মাছ। জ্যান্ত মাছ এই জন্যই খাওয়া খুব ভালো। দেখেছেন? বন্ধুরা মাছটায় এত তেল, দেখা যাচ্ছে না। সত্যিকারেরই বন্ধুর পক্ষে কাটা খুব অসুবিধা ছিল বন্ধুরা। দেখুন কিরকম চাকাটা কত বড়।
দেখেছেন কি সুন্দর সাদা। বন্ধুরা আমিও এইবারে প্রথম এইরকম এত বড় একটা মাছ কাটছি। তা যাই হোক, মঞ্জু অর্ধেক কাজ সেরে রেখেছিল, এত বড় একটা মাছ কাটলাম, তাও আবার জ্যান্ত মাছ। নতুন এক্সপিরিয়েন্স হলো আমার। বন্ধুরা আজকে বাজারে গিয়ে দেখছি যে এরকম মানে একটা বড় গাড়িতে করে সে মাগুর মাছ, শিঙ্গি মাছ, ল্যাটা মাছ, শোল মাছ এসছে। যা শোল মাছ এসছে বিশাল বড় বড় শোল, কিন্তু অত বড় শোল তো আমাদের বাড়িতে খাওয়ার কোনো সেরকম মানুষ নেই, তার জন্য অত বড় শোল আনলাম না। তাই মাগুরটা দেখলাম ছোট রয়েছে, মানে ওই মাগুর, ওই শোল ল্যাটা মাগুরগুলোর তুলনায় ল্যাটাগুলো ছোটোই ছিল, কিন্তু আজকে ল্যাটা মাছ খেতে ইচ্ছে করলো না, ভেবেছিলাম আমি শোল মাছ কিনবো, কিন্তু এত বিশাল বিশাল শোল তাই জন্য আর আনলাম না। তার পরিবর্তে আজকে এই ছোট মাগুরটা, এটাই সবচেয়ে ছোট একটা মাগুর পেলাম, তাই নিয়ে আসলাম। তাই দেখে খুব ভাল লাগছিল মাছগুলো দেখে। এই মাছের কাটা খুব শক্ত না, বড় হয়ে গেছে তো আর যারা বটিতে মাছ কাটে তাদের বটি তো আলাদা থাকে, আমাদের এই বটিতে কি আর এত বড় মাছ কাটা যায় নাকি? আসলে বন্ধুরা মাছে বন্ধুরা একটু কষ্ট হচ্ছে, বাকিটা চেষ্টা করছি করার। ঠিক আছে, এগুলো কেটে দিই নাকি? হ্যাঁ হ্যাঁ, ওগুলো কেটে ফেলো, এগুলো না কাটলে না হবে না। হাতে একটু ছাই দিয়ে নাও, নাহলে স্লিপ কাটবে। বন্ধুরা এই সমস্ত মাছগুলো কিন্তু শীতকালেই ভালো পাওয়া যায়, গরমকালে কিন্তু এই সমস্ত মাছগুলো এতক্ষণ ধরে ভালো পাওয়া যায় না। শীতকালেই এই সমস্ত মাছগুলো খেতে ভাল লাগে, বেশ ঝোল করে। মা আগে করতো ছোটোবেলায়, আমরা যখন ছোট ছিলাম তখন মা এরকম আলু দিয়ে, তারপর মাগুর মাছ, তারপর শোল মাছের ঝোল করতো, খুব সুন্দর লাগতো। এক ভাতেই খাওয়া হয়ে যেত, আমরা সকলে মিলে, আমি, আমার দিদিরা, বাবা, বাবা সেদিনকে ছুটি থাকতো, সবাই মিলে একসঙ্গে বসে খেতাম। সকাল সকাল স্নান হয়ে গেছে, দুর্গা নাম লিখছেন। কি মাছ রে? মাগুর মাছ, খুব সুন্দর, একদম জ্যান্ত ছিল। এখন এই মাছগুলো কাটবো, এই একটা কালবোস মাছ, আর তার সঙ্গে হচ্ছে রুই চারা নিয়ে এসছি, এগুলো জ্যান্ত ছিল কিন্তু এখন মরে গেছে, তাই এই মাছগুলো কাটবো। খুব সুন্দর মাছগুলো পেয়েছি আজকে। প্রথমে আগে চারা মাছগুলো কেটে ফেলি বন্ধুরা। মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, এখন নুন হলুদ মাখিয়ে নেব। পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন, সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ভালো করে মাছটা নুন হলুদ মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, দেখুন। পেঁয়াজগুলো আমি কুচিয়ে নিচ্ছি।
টমেটোগুলো কেটে নেব। দুটো টমেটো দেবো। রসুন আর আদাটা বেটে নিচ্ছি। আদা আর রসুন বাটা হয়ে গেছে। কিছুটা পেঁয়াজ আমি বেটে নিচ্ছি। বন্ধুরা, পেঁয়াজগুলো ভীষণ ঝাঁজ, চোখ জ্বলছে। পেঁয়াজটা বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। লঙ্কাগুলো বেটে নিচ্ছি, কাঁচা লঙ্কাগুলো বেটে নিচ্ছি। লঙ্কাগুলো ভীষণ ঝাল, এত গন্ধ বেরোচ্ছে। নুনটা ধরিয়ে নিচ্ছি। তাই তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেছে, দেখুন লাল করে আমি তুলে নিচ্ছি। এই দেখুন বেশ সুন্দর লাল করে ভেজে নিয়েছি। বাকি মাছও আমি ভেজে নিচ্ছি।
মাছগুলো সব লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি, গোটা গরম মশলা, কুচিয়ে রাখা পেঁয়াজ, পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, বেটে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি। কুচিয়ে রাখা টমেটো, পরিমাণ মতো নুন, জিরের গুঁড়ো, সামান্য একটু জল, মশলাটা ভালো করে কষিয়ে নেব। লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন হলুদ, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, আমি এখন গরম জল দিয়ে দেবো। গরম জল দিয়ে দিচ্ছি। ভালো মতো ফুটে উঠেছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। গরম মশলাটা আমি বেটে নিচ্ছি। গরম মশলা বাটা হয়ে গেছে, আমি এখন দিয়ে দেব। মাছ রান্না তো হচ্ছে, আর আমার আজকে খুব কলা পাতা খেতে ইচ্ছে করছে। যাই একটু কলা পাতা কেটে নিয়ে আসি। যে কলা বাগানে ঢুকে পড়েছি, যে কলা গাছ ভর্তি। এখান থেকে দেখি কোন গাছটা কোন পাতাটা কাটবো। এদের কলা পাতা কেটে নিয়ে যাব। মাছ ঝাল হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। কালারটা কত সুন্দর এসছে।
এবার মাছ ঝাল খেয়ে দেখো কেমন হয়েছে। বন্ধুরা, আমি এখন খেয়ে দেখি রান্নাটা কিরকম হয়েছে। খুব খিদেও পেয়ে গেছে। বন্ধুরা, খুব মাছের ঝোলটা তো খুব গরম গরম, তার সঙ্গে গরম ভাত, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। দুর্দান্ত হয়েছে বন্ধুরা, খেয়ে দেখি কিরকম হয়েছে। কি গরম, ঝোলটা খুব সুন্দর হয়েছে বন্ধুরা, পাঠার মাংসকে হার মানিয়ে দিচ্ছে। খেতে যেরকম ঝাল সেরকম খুব সুন্দর।